হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। শীত তো খুবই পড়েছে, আর শীত পড়া মানেই ফুলবড়ি দিয়ে বেগুনের রেসিপি করব না, এটা কখনো হয়? তো আজকে আমরা ফুলবড়ি দিয়ে করব বেগুনের রেসিপি। তো ফার্স্ট আমরা বেগুন, আলু, টমেটো আর কড়াই নিয়ে নিলাম। এরপর বেগুনটা আমরা বটির সাহায্যে এর খোসাটা বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নেব। বেগুনে কেউ খোসা বাদ দেয়, আবার কেউ খোসা বাদ দেয় না। তো আমরা খোসাটা বাদ দিয়ে বেগুনটা কেটে নেব। আপনারা যদি মনে করেন যে খোসা বাদ দেবেন না, তাহলে না দিতে পারেন, কিন্তু আমার মনে হয় খোসাটা বাদ দিয়ে বেগুনটা রান্না করলে দেখতে খুবই সুন্দর হয়। তোমরা এইভাবে পুরো বেগুনগুলো কেটে নেব। এরপর আমরা কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। তারপর ছাড়িয়ে নিলাম কড়াইশুঁটি। আলুটাও পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা আমরা লাল করে নেব। তো পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আলু। তো এটাও 3-4 মিনিট ধরে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে এটা একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব জিরে গুঁড়া। এটাও দেওয়ার পর বেশ একটু ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 বাটি জল। এখানে জলের পরিমাণটা আমরা একটু বেশি ব্যবহার করব, কারণ এই জলে আমাদের রেসিপিটা আমরা রেডি করে নেব। সেই জন্য এখানে জলের পরিমাণ একটু বেশি ব্যবহার করলাম। তো এবার এটাকে আমরা একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেব কড়াইশুঁটি। দেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে ভালোভাবে জলটা ফুটিয়ে নেব। তো 5 মিনিট ধরে জলটা ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আমরা ভালোভাবে ফুটিয়ে নিলাম। তো এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম বেগুন, যে বেগুনটা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এটা আবার আমার ঢাকনা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে এটা রেখে দিলে বেগুনটা অনেকটাই কিন্তু গলে যাবে। তো 2-3 মিনিট পর এর মধ্যে এবার আমরা দিয়ে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পর এটা আবার আমরা ঢাকনা দিয়ে দেব। যে ফুলবড়িটা আমরা দোকান থেকে কিনে এনেছিলাম, 1 প্যাকেট আমরা নিয়েছি এখানে। তো এটা আমরা একটু ভেজে নেব। তো 10
মিনিট পর আমরা ঢাকনা দিয়ে একটু খুলবো, খুলে এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে এটা এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এটা ঢাকনা দিয়ে এদিকে আমরা ফুল বড়িটা একটু ভেজে নেব। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে এর মধ্যে আমরা বড়িটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বড়ির গায়ে একটা লাল লাল দাগ ধরে গেছে। এইভাবে আমরা বড়িগুলো ভেজে নেব। তোমাদের পুরো বড়িটা লাল হয়ে গেছে, মানে বড়িটা ভাজা হয়ে গেছে। তারপর 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে এরপর আমাদের রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু সবই গলে গেছে। তো এটা আবার বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা দিয়ে দেব যে বড়িটা আমরা ভেজে রেখেছি। তো বড়িটা দেওয়ার পর এটা 5-6 মিনিট ধরে একটু জাল দিয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এটাও বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে 5-6 মিনিট একটু জাল দিয়ে নেব। তো 5-6 মিনিট পর আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এই শীতের সময় বেগুন দিয়ে ফুলবড়ি রেসিপিটা রান্না করে খাবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।